শুভ সকাল বন্ধুরা, আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে। আমার নাম হচ্ছে টুম্পা। আজ হলো শুক্রবার। তাহলে চলো স্টার্ট করি। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভগবানের কৃপায় খুব ভালো আছো, আর আমরাও সবাই খুব ভালো আছি। তাহলে চলো, সকালে উঠেই প্রথমেই আমার কাজ হচ্ছে গ্যাস পরিষ্কার করে নিই। গ্যাসের চারিদিকটা একটু পরিষ্কার করে নিই। সকালেই, রাতেই মোটামুটি করা থাকে, তাও সকালে উঠে আর একবার পুছে নিই। এটা আমার রোজকার অভ্যাস। তো দেখো, গ্যাসটা পরিষ্কার করে নিলাম। রাতে রুটি করেছিলাম, বাসনগুলি তখন ধুইনি, কারণ রাতে ভালোই ঠান্ডা ছিল। ভাবলাম থাক, সকালে উঠে যেগুলি লাগবে সেগুলি একবারে ধুয়ে নেব, তাই সেগুলি তখন আর ধুইনি। এখন যেগুলি মোটামুটি লাগবে সেগুলি ধুয়ে নেব। একটু পরেই মাসি চলে আসবে। মাসি সব ধোবে, ঘর ঠর পরিষ্কার করবে। মাসি আসার আগে আমি এগুলি একটু ধুয়ে নিচ্ছি। এগুলি ধুয়ে নিলে আমার নিজেরই সুবিধা হবে। কাল রাত থেকে ঠান্ডাটা অনেকটাই কম। দেখো, আমার গায়ে কিছুই নেই গরম পোশাক। কয়েকদিন ধরে যা ঠান্ডা সকাল দিকে পড়েছিল, জলে তো হাত দেওয়াই যাচ্ছিল না। মনে হচ্ছিল চুপ করে লেপের ভেতর ঢুকে বসে শুয়ে থাকি, কিন্তু কাজ তো করতেই হবে। শুয়ে থাকলে তো আর সংসারে কোনো কাজই করা যাবে না। এতে আরও দেরি হয়ে যাবে, কারণ এখন শীতকাল, তাড়াতাড়ি সন্ধ্যাও হয়ে যাচ্ছে, বেলা খুবই ছোট। তাই চলো, আর কি বলি, বাসনগুলি রেখে দিচ্ছি, যে কটা লেগেছে ধুয়ে দিয়ে সেগুলি রেখে দিলাম। এবার গ্যাসটা জ্বালিয়ে নিই। দেখো, লাইটারটা এমনই কয়েকদিন ধরেই এরকম করছে। যতবার লাইটারটা ভাবছি ঠিক করতে দেব, তখনই দেখছি আবার জ্বলে যাচ্ছে। মানে বুঝতে পারছি না কী করব। এবার গরম জলটা করে নিই। চলো, গরম জল আমার খাওয়ার অভ্যাস, প্রতিদিন তোমাদের জানিয়েছি। গরম জলটা না খেলে আমার মনে হয় দিনই শুরু হয় না। চলো এবার ওদের ডেকে আনি। এখন বাজে বেলা 8:30। চলো এবার চলে এলাম হচ্ছে রান্নায়। মোটামুটি গ্যাস ট্যাস পুছে নিয়েছি, সেগুলি তোমাদের আগেই দেখালাম। এখন স্নান করে মোটামুটি পুজো দেওয়া হয়ে গেছে। পুজো টুজো দিয়ে তুলসী গাছেও জল দিয়ে এলাম। স্নানটা সেরে নিয়েছি, সেরে নিয়ে বসিয়ে দিয়েছি গ্যাসে ভাত, কারণ ছেলে আবার স্কুল যাবে ভাত খেয়ে, তাই সকালেই ভাতটা আমরা করে নিই। এখন কটা রুটি করছি। রুটি মোটামুটি রোজই করি, তো সেগুলি তোমাদের সঙ্গে তখন আর শেয়ার করা হয়নি। সংসারে অনেক কাজই থাকে, যেগুলি সব কিছু আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। তো এরকম রুটিটাও আমাকে রোজই করতে লাগে। রুটি বলতে আমি খাই রুটি, বড় ছেলে ছোট ছেলে ওরা দুজনেই ভাত খায়। আর শাশুড়ি রুটি মাঝে সাঝে ওনার ইচ্ছা হলে খায়, নাহলে খায় না। আমার হাজব্যান্ড তো রুটি এসব কিছু খায় না, তোমাদের বলেছি সকালে সেরকম কিছুই খায় না। একটু চা বিস্কুট খেয়েই ও বেরিয়ে যায়। ও ঘরের রুটি তরকারি এসব খুব কম খায়, খেতেই চায় না। তা আজকে রুটিটা করছি আমার আর আমার শাশুড়ি। একটু পায়েস রয়েছে ফ্রিজে, পায়েসটা গরম করে রুটি দিয়ে খেয়ে নেব। শাশুড়িকে বললাম তাহলে রুটি করছি, তুমিও খেয়ে নিও। তাই শাশুড়ি আর আমারই রুটি করছি। আর এটাতে বসিয়ে দিলাম ভাত। ভাতটা হতে থাক, তারপরে ভাবছি দেখি কি করব। এখন তো মোটামুটি ছেলে স্কুলে বেরাবে, তাই ওর জন্য একটুখানি ডাল করব ভাবছি। ডাল আর দেখি কি করব, একটু আলু ঠালু কিছু ভেজে দেব, ওই দিয়ে খেয়ে মোটামুটি বেরিয়ে যাবে। সকালবেলার দিকটা এই সময়টা খুব তাড়াহুড়া থাকে। ও স্কুল যতক্ষণ না বেরায় ততক্ষণ একটু তাড়াহুড়াই পড়ে যায়। স্কুল বেরিয়ে গেলে আবার নিশ্চিন্ত, তখন আবার আস্তে ধীরে মোটামুটি কাজ করা যায়। এখন ও আন্টির কাছে বসে পড়ছে, তো এবার আমি তাড়াতাড়ি করে এই কাজগুলি করে নিই। ও উঠলে পরে আবার ওকে স্নান করাতে হবে, স্নান করিয়ে দিয়ে তারপরে ওকে আবার রেডি করতে হবে।
যতক্ষণ আন্টির কাছে পড়ে ততক্ষণ একটু তাড়াতাড়ি কাজ করার চেষ্টা করি, কারণ উঠে পড়লেই ভীষণ দুষ্টামি শুরু করে দেবে। তাই তাড়াতাড়ি ও পড়তে পড়তেই আমি আমার কাজগুলি শেষ করার চেষ্টা করি। চলো তাহলে রুটি হয়ে গেছে, এবার চলে এলাম ছেলেকে স্নান টান করিয়ে দেখো খাইয়ে ঠাইয়ে ওকে মোটামুটি রেডি করিয়ে দিয়েছি, মোজাটা পরিয়ে দিচ্ছি। এবার সঙ্গে সঙ্গে দুষ্টামি চালু, আমার সাথে দেখো বকবক করছে, আমি কিছুই বলছি না, চুপ করে আছি। ওকে মোজাটা পরিয়ে দিচ্ছি, মোজাটা নিজে নিজেই পরতে পারে কিন্তু দুষ্টামি, তুমি পরিয়ে দাও মা, আমাকে সব পরিয়ে দিতে হবে ওকে। দেখো ক্যামেরার দিকে 7 বার করে তাকাচ্ছে। চুলটা আশ্রে দিলাম, টেবিলটা রেখে দিয়ে এলাম। খাটের বিছনার অবস্থা দেখতেই পাচ্ছ, বিছনায় বসে পড়েছিল। টুপিটা পরিয়ে দিচ্ছি কারণ ওর বাবার সাথে গাড়ি করে যায়, রাস্তায় বাইকে করে যায়, প্রচণ্ড হাওয়া দেয়, তাই টুপিও পরিয়ে দিই, আবার রুমাল দিয়ে দেখো নাকটাও বেঁধে দিচ্ছি। নাকে হাওয়াটা ঢুকলে যেন আমার মনে হয় যেন ঠান্ডাটা বেশি লাগে, তাই নাকটাও আমি নাক আর টুপি দিয়ে একদম পুরো ঢেকে দিয়েছি। দেখো ব্যাগটা একবার দেখে নিলাম ভালো করে যে পেন্সিল বক্সটা সব দিয়েছি নাকি, ভুল হয়ে গেলে আবার অসুবিধা হয়ে যাবে। টিফিন বক্সে আজকে দিয়ে দিয়েছিলাম কেক। চলো এবার চলে এলাম, ও বেরিয়ে গেল, এবার চলে এলাম হচ্ছে বিছনা তুলতে। ঘরটা পরিষ্কার করে নিই, আগে পরিষ্কার করে নিই, ঘর পরিষ্কার করেই আমি রান্নায় যাই। এখন বিছনাটা পরিষ্কার করে নিচ্ছি, পড়েছিল সকালবেলা, ওই জন্য আর করতে পারিনি, এই ঘরে বসে পড়ছিল, আবার এক এক সময় ওর ঠাকুমার ঘরেও পড়ে, তা আজকে এই ঘরেই আন্টিকে বসিয়েছিলাম, এখানেই বসে পড়েছিল। বিছনাটা ঝাড়ছি, দেখো রোজকার জিনিস জানো, ঝাড়তে লাগে, বিছনা পরিষ্কার করে নিতে হয়। আমি আগে বিছনা পরিষ্কার করে তারপরেই যাই রান্নায়। ঘর টর আগে ক্লিন না করলে আমার যেন ভালোই লাগে না, আগে পরিষ্কার করে নিই, তারপরে আমি রান্নায় যাই। তাহলে কী রান্না করব তোমাদের সঙ্গে সবই শেয়ার করব। এগুলি পুছে নিই, একটু পোছাপুছি করে নিই, খাটের এগুলি রোজই পরিষ্কার করি, ঘরে যা আছে মোটামুটি সবই পুছে নিই একবার করে, তো ধুলোবালিগুলিও কম পড়ে আর আমার খাটনিটাও কম হয়। এবারে লেপটাকে দেখো গুছিয়ে নিলাম। কম্বল লেপ হচ্ছে মানে শীতকালের হচ্ছে, মানে ধরতে গেলে আমাদের সবারই সঙ্গী, এগুলি ছাড়া তো আমরা কেউ চলতেই পারবো না। কম্বলটা আসলে এতটাই মানে মোটা জায়গা, মানে ভীষণ জায়গাটা বড় লাগে রাখতে, তাই ওটা এবার ভাঁজ করেছি, ভাঁজ করে ওটা সাইডে রেখে দিয়েছি। এবার দেখো বালিশগুলি ঠিক করে নিলাম। এবার এই যে কম্বলটা দেখো খুব উঁচু, খুব মোটাও কম্বল দুটো রেখে দিলাম। চলো এবার আর একবার একটুখানি ঝেড়ে নেবো বিছনাটা। দেখো আর একবার একটু ঝেড়ে নিচ্ছি। এবার চলে এলাম হচ্ছে তোমার বাইরে যে কটা জিনিস মেলেছিলাম 3-4 দিন ধরে, দেখো এই বালিশের ওষারগুলি 3-4 দিন ধরে শুকানো হয়েছে, কারণ কয়েকদিন ধরে এতটাই ঠান্ডা পড়েছে যে তোমাদেরকে জানিয়েছি কোনো জিনিস শোকাচ্ছিল না। ছাদে অবধি গিয়ে মেলে দিয়ে এসেছি, ছাদেও কোনো জিনিস শোকাচ্ছিল না। 2 দিন গেছিলাম ছাদে, তারপরে আর যাইনি। আমি ভাবলাম ছাদে গিয়েও তো সেই একই অবস্থা, হাওয়া নেই, রৌদ্র নেই, মাঝে সাঝে একটু হাওয়া দিচ্ছে কিন্তু রোদের তাপ একটুও নেই। ব্যালকনিতেই যে কটা ছিল মেলে দিয়েছিলাম, এগুলি 3-4 দিন ধরে শুকিয়েছে। আবার যেগুলি রোজকার কাচা, যেগুলি আবার তোমার কাচ্ছি ডেলি, সেগুলোও আবার একটু সরিয়ে দিয়েছি। এবার যে কটা মোটামুটি শুকিয়ে গেছে সেগুলি তোমার ভাঁজ করে রাখছি। সোয়েটারটা আমি মোটামুটি গায়ে দিই, তাই ওটা সাইড করেই রেখে দিলাম। জামা কাপড় বেশি বলতে ছোট ছেলেরই বেশি বেরায়,
ওই এই জামা ভিজিয়ে ফেলে, এই প্যান্ট ভিজিয়ে ফেলছে, এরকম করে বলেই আরও বেশি জামা কাপড় বেরায়। চলো এবার এগুলি রেখে দিই, মিট কেসের ভেতর রেখে দিই। এগুলি রোজকার জিনিস, তাই মিট কেসেই থাকে। দেখো এবার যাব হচ্ছে তোমার রান্না বলতে আজকে ভাবছি একটু পালং শাক করবো, তাই বড়িগুলি একটু ভেজে নিলাম। বড়ি দিয়ে আমি বেশিরভাগ পালং শাক করলে বড়ি দিয়ে আমার খুব ভালো লাগে, তাই পালং শাকে একটু বড়ি দিই। এখানে কুমড়ো, আলু, সিম কেটে নিয়েছি। দেখো পালং শাকগুলিও কেটে নিয়েছি, মোটামুটি ধোয়া হয়ে গেছে। এবার বড়িগুলি একটু ভেজে নিচ্ছি। দেখো এইদিকে কড়াইটাতে আবার বসিয়েছি, এটাই আবার একটু চিংড়ি মাছে একটু ঝাল করব। চিংড়ি মাছটা একটু ভেজে নিচ্ছি। আর এইদিকে হচ্ছে তোমার বড়িটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার তুলে ফেলবো। চিংড়ি মাছটা হতে হতেই আবার এইদিকে দেখো পালং শাকটা বসাবো। একটু পাঁচফোড়ন দিলাম। পাঁচফোড়ন দেওয়ার পরে যে কটা সবজি আছে, মোটামুটি আলু, কুমড়ো, সিম, সেগুলি সবই দিয়ে দেবো এক এক করে। এগুলি দিয়ে এবার একটুখানি নাড়িয়ে চালিয়ে জল হয়ে দেওয়া নাড়িয়ে চালিয়ে একটুখানি হলুদ দিয়ে দেবো। নুন, হলুদ যা আমরা মানে সবজিতে দিই, নুন, হলুদ, লঙ্কা, কাঁচা লঙ্কা, এগুলি সব মোটামুটি দিয়ে একটু নাড়িয়ে চালিয়ে তারপর দেবো ঢেকে। পালং শাকটা আমাদের ঘরে মোটামুটি সবাই ভালোবাসে, সবাই খায়। ছেলেরা খেতে চায় না, কিন্তু ওদেরও খাওয়াই, শাক খাওয়া তো খুবই ভালো। সবজি না খেলেও তো হয় না। দেখো এবার একটু নাড়িয়ে চালিয়ে দিলাম, দিয়ে এবারে শাকগুলি এর মধ্যে মোটামুটি দিয়ে দেবো। শাকগুলি আগে ধুয়ে রেখেছিলাম, আর একবার একটু ধুয়ে একবারে দিয়ে দিলাম শাকগুলি। কড়াইটা আসলে অনেকটা ছোটো হয়ে গেছে, শাক অনেক হয়ে গেছে। বড় কড়াইটা বসালাম না, ওটাই ভুল হয়ে গেছে। বড় কড়াইটা বসালে সুবিধা হতো। তাও আস্তে আস্তে তোমার ঢেকে করেছিলাম, সব মজে গেছিলো। এবার চলে এলাম দেখো আজকের ওয়েদার দেখাতে। আজকের ওয়েদারটা দেখো কতটাই বাজে, পুরো একদম মেঘ হয়ে রয়েছে চারিদিকটা। হালকা হালকা রোদ বেরিয়েছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, হালকা হালকা রোদ বেরিয়েছে। দেখো এবার চলে যাবো আবার রান্না। দেখো আলুগুলি মোটামুটি সিদ্ধ করা হয়নি, আলুগুলি ভাজি। আর করবো আজকে একটু পাঁঠার মাংস। আর নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ, আদা, রসুন, এগুলো পেস্ট করে নেব। আলুগুলিকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর এইদিকে হচ্ছে বড়ি ভেজেছিলাম এখনও, সেটা দিইনি, সেটা ওইদিকে গ্যাসে বসিয়ে নিয়েছি। এটা পেস্ট করে নেব। চলো দেখো পেস্টটা করবো, ততক্ষণ আলুগুলি একটুখানি ভাজা হোক। এর মধ্যে একটু হলুদ আর নুন দিয়ে দিয়েছিলাম। এবার বড়িগুলি পালং শাকের মধ্যে দিয়ে দেবো। দেখো তাহলে পেস্ট করে নিই। কিছু মশলা মাংস পেস্ট করা, আর কিছু দিই পেঁয়াজ কুচি। আমার শাশুড়ি পেঁয়াজ কুচিয়ে রেখেছিল, সেই পেঁয়াজ কুচি দিয়ে আর এটা আলুগুলি মোটামুটি একটু ভাজা হয়ে গেছে, একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এবার বড়িগুলি এর মধ্যে পালং শাকের মধ্যে, এবার পালং শাকটা হয়ে গেছে, এবার এর মধ্যে একটু বড়িগুলি দিয়ে দিলাম। পালং শাকটা খুব ভালো ছিল। দেখো পালং শাকটা পুরো মজে যাচ্ছে। আর একটু পরেই নামিয়ে দেবো, আবার একটু ঢেকে দিই, তা হতে থাক ততক্ষণ। এবারে আলুগুলি দেখো মোটামুটি আলুগুলি ভাজা হয়ে গেছে।
একটু হলুদ দিয়ে দিলাম এর মধ্যে, আর একটু নুন দিয়ে দিয়েছিলাম। দেখো ওটা হালকা হালকা ভাজা ভাজা হয়ে এসছে। এবারে আলুগুলিকে মোটামুটি নামিয়ে ফেলবো। দেখো আলুগুলিকে মোটামুটি নামিয়ে ফেলছি। এবার দিয়ে দেবো একটু দুটো তেজপাতা, আর দেবো হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি রেখেছিল তাকে এবার পেঁয়াজ কুচিগুলো এবার দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হবে, তারপরে দেবো মশলাটা। এবার চলো এবার মশলাটা একটু রেডি করি। দেখো একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে দিলাম ধর শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাই আমাদের ঘরে বেশি চলে, জানি খারাপ কিন্তু তাও বেশি চলে। আর কি বলবো, শুকনো লঙ্কার ঝোল লাল না হলে এরা খেতেই পারে না। চলো রান্নাটা কমপ্লিট হয়ে গেল। এবার চলে এলাম বিকালে, চা বসিয়ে দিয়েছি। চা করছি, আমার জন্যই একা করছি চা। ছেলেদের একটুখানি করে দিয়েছি, সেদিন করেছিলাম দুধ পুলি, তো সেই দুটো একটু গরম করে ওদের দিয়ে দিলাম। ওরা এগুলি খেয়ে নেবে, আর একটুখানি ছিল সেটা রেখে দিয়েছি। আমার ভিডিওটা এখন যারা যারা দেখছো সবাইকে বলছি প্লিজ একটু সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস করো। তোমরা আমাকে একটু সাহায্য করো, আমাকে সাপোর্ট করো। দেখো চাটা হয়ে গেছে মোটামুটি। এবার চাটা ঢেলে নেব, আর ওদেরও দিয়ে আসি, ওরা খেয়ে নিক। এটা চাটা নামিয়ে ফেলবো। চাটা মোটামুটি হয়ে গেছে। চলো তাহলে বন্ধুরা, আজকের মতন ভিডিওটা তোমাদের কাছে এখানেই শেষ করছি। গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো।